দেয়, নিজের সন্তানকে জীবন্ত কবর দেওয়া শুরু করলো। নিজের উটটা যদি আরেকজনের সারাতে পানি পান করে একটু, তাহলে 2-3টা খুনাখুনি হয়ে যায়, মার্ডার হয়ে যায়। আমার বাবা 4টা খুন করেছে, এই কারণে আমাকে ওভারটেকিং করার লগে ওভারটেকিং করার জন্য আমি 5টা খুন করেছি, 5টা মার্ডার করেছি। এই মার্ডারের প্রমাণ স্বরূপ আমার বাহাদুরি মানুষের কাছে জাহির করার জন্য আমার বাড়ির গেটের সামনে কবিতা আবৃত্তি করে লিখে রাখছি। আমার বাবা করেছে 3টা খুন, আমার দাদা করেছিল 2টা খুন। আমি বাবা এবং দাদার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী, আমি 5টা মার্ডার করেছি। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এইরকম একটা বাহাদুরি ছিল। সর্বশ্রেষ্ঠ নেককারজনক যেই ঘটনা ঘটত, সেই ঘটনাটা হলো আল্লাহর ঘর কাবা ঘরের সামনে রাতের বেলা নিজের পোশাকটা একটা একটা করে খুলে রাখতো, ন্যাংটা অবস্থায় তোয়াফ করতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই জায়গাটা আমরা যেখানে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, যেই জায়গাটাকে কেন্দ্র করে আমরা হজের 7টা পাক দেই, সেই জায়গাটাই তারা লাত মানত যার ধ্বনি দেয়, আর ন্যাংটা অবস্থায় তারা তোয়াফ করা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তাগুলোই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 গালে হাত দিয়ে করতেছে। এগুলো কিভাবে প্রতিহত করা যাবে? আমি তো একা যুবক মানুষ, আমি যদি এই কথাটা বলি, আমার চাচা আবু জেহেল, উতবা, সাইবা, ওরা অনেক প্রভাবশালী লোক, আমাকে তো একবারে টুকরা টুকরা করে ফেলবে। স্বাভাবিক চিন্তা এবং চেতনা, তিনি এটাই শুধুমাত্র পাথরের উপর বসে থেকে চিন্তা করছে। চিন্তা করতে করতে হুট করে মাথার মধ্যে ঢুকে গেল, খেলাধুলা যখন শেষ, সন্ধ্যা যখন চলে আসলো, তখন সমস্ত বন্ধুদেরকে ডাক দিল, এ বন্ধুরা।